আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি কাশিয়ানী জংশনে, গোপালগঞ্জের কাশিয়ানী জংশনে দাঁড়িয়ে আছি। এখান থেকে আমি ঢাকা যাব রেলে, এবং সেই রেলে কিভাবে যাওয়া যায়, কত টাকা ভাড়া নেয়, সব আমি আপনাদেরকে আজকে দেখাবো। এবং পাশাপাশি যে সমস্ত স্টেশনে দাঁড়াবে সে সমস্ত স্টেশনে দাঁড়াবো। আজকের জার্নিটা আপনাদের জন্য আহ, আমার এই জার্নিটা উৎসর্গ করে দেব। ট্রেনের জার্নি সবসময়ের জন্য একটা আনন্দদায়ক এবং নিরাপদ ভ্রমণ। আমি এখান থেকে টিকিট কাটছি। এই যে আমার টিকিটটা, এই টিকিটের মূল্য নিচে হলো ৩০৫ টাকা। ৮টা ৪৫-এ এখান থেকে ছাড়বে। এখন আমার ঘড়িতে 8টা বাজে ৩৫ মিনিট, 10 মিনিটের ভিতরে গাড়ি চলে আসবে এবং ছেড়েও দিবে তাড়াতাড়ি। তো আমার সঙ্গেই থাকুন এবং দেখুন এই ট্রেনের যাত্রাটা কত সুন্দর হয়। তার আগে আমি ওইখান থেকে আবার জানিয়ে রাখি যে ওইখানে কমলাপুর রেল স্টেশন থেকে আবার মেডিকেলে যাব, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। আপনারা আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন কিভাবে, কোন জায়গা থেকে কিভাবে আমি মেডিকেলে পৌঁছাই, এবং সেখানকার চিত্র আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ। তো ৩০৫ টাকা নিল, আমি আপনাদেরকে জানালাম। এখন আমি এই জংশনটা একটু ঘুরে ঘুরে দেখাবো আপনারা। জংশনটাও অনেক সুন্দর করছে। খুলনা থেকে এই গাড়িটা আসে সকাল 8টা 7টা 45 এখানে পৌঁছে যায়, এবং 2-1 মিনিটের ভিতরে আবার ছেড়েও দেয়। এইভাবে আপনারা এখান থেকে ঢাকা যেতে পারবেন সকালবেলা। আবার 8টার সময় রাজশাহী যাওয়ার জন্য ট্রেন আসে, সেটাও আপনারা যেতে পারবেন। এই ভিডিও আমি আপনাদেরকে একদিন দেখাবো, কত টাকা ভাড়া নেয় সবগুলো আপনারা দেখতে পারবেন। আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এই দেখুন কাশিয়ানী জংশন, এইটা হলো এই যে সবাই টিকিট কাটতেছে। এই সাইডটা একটু দেখাবো। এই যে কাশিয়ানী জংশন, এই যে একটা অফিস রুম দেখা যাচ্ছে। এই পাশ দিয়ে রাস্তা করছে, রাস্তা দিয়ে আপনার পারাপারের জন্য ব্যবস্থা করছে। এই যে এখান থেকে এসে এই যে পারাপারের জন্য ব্যবস্থা করছে, দেখছেন কত সুন্দর পারাপারের ব্যবস্থা করছে, খুব সুন্দর। জংশনের সামনে পেঁপের বাগান করছে। বাগানটা বড় হয়ে গেলে অনেক পেঁপে ধরবে। একটা অসাধারণ জংশন দেখা যাচ্ছে। এখানে 3টা প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে, ওই একটা, এই মাঝখানে একটা, এই যে আরেকটা, 3টা প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে। অসাধারণ দেখুন। আপনারা না আসলে বুঝতে পারবেন না, আসবেন দেখবেন। এই সামনে ওই পাশে যে প্ল্যাটফর্মটা দেখা যাচ্ছে, ওই পাশে রাজশাহী ট্রেন এসে দাঁড়াবে 15 মিনিট পরে। আর 15 মিনিট আগে এই যে আপনার এই পাশের যে দেখা যাচ্ছে এইটার ট্রেন এসে দাঁড়াবে এইভাবে। ও ট্রেন চলে আসছে, ট্রেন চলে আসছে না? না রাজশাহীটা নাকি? না ঢাকারটা ঢুকলো, ঢাকারটা ঢুকলো, ঢাকারটা আগে টাইম হয়ে গেছে না? আজকে আমরা ঢাকা যাচ্ছি, আমার সাথে আমার এক ভাই সফর সঙ্গী হয়েছে। দুজনের বাড়ি একটু দূরে দূরে হলেও এক জায়গা হয়ে গেছে। থানা একটাই, কিন্তু স্থান ভিন্ন, এই আর কি। শেখর আর চতুর পাশাপাশি, খুব একেবারে দূরে বলা যাবে না, খুব কাছাকাছি। একটা ট্রেন চলে আসছে, দেখবো আমরা এটা কি রাজশাহী ট্রেন না ঢাকার ট্রেন। যদি ঢাকারটা হয় তাহলে তো আমরা এটা উঠবো না, যদি ঢাকারটা হলে উঠবো, আর রাজশাহীটা হলে আমরা উঠবো না। দেখা যাক কোনটা আসতেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন যাচ্ছে হলো রাজশাহীর ট্রেন। এটা হলো টুঙ্গিপাড়া এক্সপ্রেস। টুঙ্গিপাড়ার থেকে সরাসরি রাজশাহী চলে যাবে, এই যে দেখা যাচ্ছে।
খুব ভোরবেলা কুয়াশার মধ্যে ট্রেনটা আসলো, দেখতেও খুব ভালো লাগতেছে। অনেক বড়, 1 2 3 4 5 6 7 8টা বগি নিয়ে যাবে ট্রেনটা, 8টা বগি নিয়ে যাবে। টঙ্গীপাড়া এক্সপ্রেস ওই লেখা আছে দেখেন, টঙ্গীপাড়া এক্সপ্রেস। এটা চলে যাবে সরাসরি কালুখালী হয়ে রাজশাহীতে। রাজশাহী পৌঁছবে 2টায়, আবার 3টা ওখান থেকে ফেরত আসবে। খুলনাতে পৌঁছে যাবে রাত 10টার মধ্যে। আর একটা বিষয় আপনারা দেখেন, ওই যে যা দেখা যাচ্ছে টিনের ঘর, এটা হলো আর্মি ক্যাম্প। এই যে যা দেখতে পাচ্ছেন, এটা হলো আর্মি ক্যাম্প। আর্মিরা এখানে থাকে, আর্মিদের একটা ক্যাম্প এখানে দেওয়া রয়েছে। ভাগ্যে যদি থাকে তাহলে এইভাবেই দেখা সাক্ষাৎ হয়ে যায়। চলে আসলাম, একা একা যাব ঢাকা, কিন্তু দেখা হয়ে গেল বড় ভাই, হ্যাঁ, সিরাজ ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, আমাদের মায়ের দেওয়া কম্পিউটারের ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। সবার সঙ্গে আমাদের এখন দেখা হয়ে গেল। নিরিবিলি সুন্দরভাবে আনন্দ করতে করতে চলে যাবো আমরা ঢাকাতে। কমলাপুর স্টেশনে নামবো, সেখান থেকে আপনারা কোথায় যাবেন? আমরা যাবো আগারগা। আগারগা। আপনি? আগারগা। আগারগা। আর আমি যাবো ঢাকা মেডিকেলে ইনশাল্লাহ। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখুন আমরা দোয়া করেন কিভাবে যাই। আমাদের জন্য। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আর আপনারা যারা ভ্রমণ করবেন, এই ট্রেনে ভ্রমণ করবেন, এখান থেকে মাত্র 305 টাকায় চলে যাবেন ঢাকাতে। এখান বলতে আমি কাশিয়ানী জংশনে দাঁড়ায় আছি। কাশিয়ানী জংশন থেকে 305 টাকায় আপনি ঢাকাতে চলে যাবেন নিরিবিলি। কোনো সমস্যা নেই। যেখানে যার বাড়ি আছে 7:30টার ভিতরে চলে আসবেন এখানে, তাহলে ঢাকা যাইতে আপনার জন্য নিরাপদ হয়ে যাবে। ভাড়াও কম, নিরাপদ স্থান, এবং যাওয়ার সময় আরো আকর্ষণীয় ভাবে পদ্মা সেতুটা দেখতে পারবেন। তার ভিতর দিয়ে চলে যাবেন, পদ্মা সেতুর ভিতর দিয়ে চলে যাবেন, উপর দিয়ে না। আরামদায়ক ভ্রমণ। আরামদায়ক ভ্রমণ, চলে আসবেন। ঠিক আছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ট্রেন চলে আসছে, খুলনা থেকে ট্রেন যেটা আমরা উঠবো সেটা চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশ রেলওয়ে ইন্টারসিটি, এটা হলো আন্তনগর, আন্তনগর ট্রেন যাচ্ছে এটা। অনেক বড় ট্রেন, এই দেখতে উঠে যাই। কত রে ভাই, মানে অনেক উপরে। দেখুন আমরা ট্রেনে উঠতেছি এখন। এই ট্রেন ভালো সুন্দর করছে, তো উঁচু করছে ভালো, তার খুব মজা। গেটেই থাকবো, বসবো না। সিট তো অনেক খালি, তো বসা যাবে না। বসে এই রেলে এসি। চলে আসলাম ভেতরে। সিটগুলো অত্যন্ত সুন্দর। ঘুমায় পড়ছে সব। এই যে এক পাশ থেকে আরেক পাশে চলে যাওয়া যায়। একটু পরে ও সহমত হইতে পারতো না। ও সহমত হইতে কি খুব বেশি কথা নাই। এই তো আমার দেশের সমস্যা, ভিডিও করতে দেয় না, পরে মরে এমনি তো হয়। ওদের রাজশাহী কোবরা, কুষ্টিয়া দেবে রে, কিন্তু ফরিদপুর দেবে রে কিনা এটা আমি জানি না। করতে যাবে না, এটা কোন দিতে পারে? এটা যাবে রাজবাড়ি। ওই রাজবাড়ি। না না, রাজবাড়ি না, এটা যাবে হলো কালুখালী হয়ে রাজশাহী। এই যে যেটা দেখতেছি, এটা কালুখালী থেকে রাজশাহী চলে যাবে, রাজবাড়ি যাবে না। কালুখালী থেকে কুষ্টিয়া যাবে না? কুষ্টিয়া হয়েই তো রাজশাহী, কুষ্টিয়ার ভিতর দিয়ে তো রাজশাহী যাবে। কুষ্টিয়া যাবে, তাহলে কালুখালী যাবে। কয়টা? একটা দুটো কয়টা বগি? একটা দুটো তিনটে চারটে। ওইটা হলো টঙ্গীপাড়া এক্সপ্রেস, 6টা বগি নিয়ে আসছে। আর এটা হলো আন্তনগর। এটা তো আমি এটা জানি, ওইটা জানি না, ওইটা জানি। আচ্ছা ঠিক আছে, হিসাব ওই যে কালুখালী দেবে রে, ফরিদপুরও যায় না। হ্যাঁ, আমি এইটাই কইছি, এটা যায় রাজশাহী, ঠিক আছে। বন্ধুরা, আমরা এখন মহেশপুর রেল স্টেশন পার হয়ে চলে যাচ্ছি। যেহেতু এটা আন্তনগর ট্রেন, যার কারণে সব স্টেশনে দাঁড়াবে না। যে সমস্ত স্টেশনে দাঁড়াবে সেটা আপনাদেরকে দেখাবো। এখন আমরা মহেশপুর স্টেশন পার হয়ে চলে গেলাম, অর্থাৎ বোঝা গেল কাশিয়ানীর পরেই মহেশপুর পার হতে হয়।
এখন আমরা মকসেদপুর রেল স্টেশন পার হয়ে চলে যাচ্ছি। মহেশপুরের পরেই মকসেদপুর পার হলাম। এখানেও আন্তনগর ট্রেনটি দাঁড়ালো না। বাতাসে খুব বেগ, গাড়িটি যেহেতু খুব জোরে চলতেছে তাই বাতাসে কাঁপাকাঁপি করতেছে হাত। তারপরেও একটু বাহিরের প্রকৃতি না দেখলে ভালো লাগে না, এই জন্য দরজায় দাঁড়িয়ে আছি। আপনারা দেখুন কত সুন্দর, যদিও বাতাস লাগতেছে তারপর খুব ভালো লাগতেছে আমার কাছে। আমার কাছে মনে হচ্ছে আমি হয়তো কোনো একটা পাহাড়ি এলাকা দিয়ে এই ট্রেন ভ্রমণ করতেছি। আসলে কোনো পাহাড়ি এলাকা নয়, দূর থেকে এরকম কুয়াশার কারণে মনে হচ্ছে। কত সুন্দর লাগতেছে দেখুন। এইবার দেখুন অসাধারণ একটা ভিউ, গাড়ি কিভাবে বাঁকা হয়ে সুন্দরভাবে আগাচ্ছে। দূর থেকে কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন বাঁকা অংশটা। অসাধারণ অসাধারণ, যা না দেখলে আপনি মিস করবেন। অসাধারণ লাগতেছে আমার কাছে। দূর থেকে কি সুন্দর বাঁকা হয়ে দেখা যাচ্ছে, ঘুরতেছে গাড়িটা। অত্যন্ত সুন্দর একটা সিন, অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর। দেখুন বাঁকা হয়ে কি সুন্দরভাবে ঘুরে চলে যাচ্ছে। দূরে এই গাড়িটা কত লম্বা, যার কারণে দূর থেকে কত চিকন আকারে দেখা যাচ্ছে মাথাটা। আমরা ভাঙ্গা রেল স্টেশনে পৌঁছে গেছি। এখানে গাড়িটি থামবে, আমরা এখানে একটু নামবো, দেখবো এখানকার অবস্থান। তিনটা স্টেশন পার হয়ে আমরা ভাঙ্গা এসে দাঁড়ালাম। মহেশপুর, মকসেদপুর, তারপরে অন্যান্য তিনটা স্টেশন পার হয়ে আমরা এখানে এসে দাঁড়াইছি। আসলে এটা তো আন্তনগর ইন্টারসিটি কমিউনিটি বাংলাদেশ রেলওয়ে, এই জন্য সব স্টেশনে দাঁড়ায় না, একেবারে মূল মূল যে জায়গা সেই সমস্ত জায়গায় দাঁড়ায়। এখানে আসতে সময় লাগলো হলো আধা ঘন্টা। কাশিয়ানির থেকে এই জায়গায় আসতে সময় লাগলো আধা ঘন্টা। ঢাকা যাত্রা সময় লাগবে। দেখি ট্রেন ছেড়ে দিছে, মাত্র 2 মিনিট দাঁড়াইয়ে ট্রেনটা ছেড়ে দিল। একেবারে প্ল্যাটফর্ম শূন্য হয়ে গেছে একেবারে। কি মজবুত প্ল্যাটফর্ম রে, কাজ চলতেছে, কাজ হয়ে গেলে তো ফাটাফাটি হবে। এটা হলো ভাঙ্গা প্ল্যাটফর্ম, অন্যান্য ছোট ছোট গুলো তো রেডি হয়ে গেছে। ভাঙ্গা প্ল্যাটফর্ম পার হয়ে চলে যাচ্ছে আমরা। সব তো রেলের জায়গা বলে, ওপার সাথে বাস লাইন মতো আছে। ভাঙ্গা আর ভাঙ্গা নাই, ভেঙে ছিল সব ঠিকঠাক করে ফেলাচ্ছে। ওই যে বাস লাইন দেখা যাচ্ছে, দেখছেন? ওই যে বাস লাইন। এটা তো কি পাল্টাচ্ছে? হ্যাঁ দিয়েছি তো টাকা, টাকা দিয়েছি তো আমি টাকা দিয়ে। হ্যাঁ, কোটি কোটি টাকা খরচ করছে বলেই তো আমি কষ্ট করতেছি জনগণটা দেখানোর জন্য। খরচ না করলে দেখাতাম নাকি এগুলো? এটা তো আমরা স্টেশনে চলে আসি, কোনো একটা স্টেশন মনে হয় না।
বন্ধুরা, আমরা পদ্মা রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি। এখানে আরেকটা কথা জানিয়ে রাখি, পদ্মা যে স্টেশনটা পদ্মার সেতুর আগে, সেই স্টেশনে এই ট্রেনটি থামে না, থামার কথাও না। তবে এখানে দাঁড়াবে, সামনে থেকে একটা ট্রেন ক্রসিং করবে, যার কারণেই এটি এক সাইড হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং সুন্দর ভিউটা আপনারা দেখুন, কত সুন্দর লাগে দেখুন। চমৎকারভাবে আমরা এখানে দাঁড়াবো, দাঁড়াইয়ে আপনাদেরকে দেখাবো স্টেশনটা। আমাদের ভাগ্য ভালো যে আমরা এখানে একটু দাঁড়াইয়ে দেখতে পারছি আর একটা ক্রসিং করার কারণে। আমরা জানতে পারছি যে সুন্দরবন এক্সপ্রেস সামনে থেকে আসতেছে পদ্মা সেতু পার হয়ে। এই কারণে এই ট্রেনটি এখানে আমাদের সাইড করে দাঁড়ালো। সুন্দরবন এক্সপ্রেসটি আপনাদেরকে দেখাবো, পার হয়ে চলে যাবে, তারপরে আমাদের এই ট্রেনটা ছেড়ে দেবে। আমরা চলে যাব পদ্মা সেতুর উপর দিয়ে, ওই পাশে চলে যাব, ঢাকার ওপারে চলে যাব। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখুন। পদ্মা রেলওয়ে স্টেশন, আমরা পদ্মা রেলওয়ে স্টেশনে এসে দাঁড়াইছি। সুন্দর, এইটা হলো ফ্লাইওভার, পার হয়ে ওপাশে যাওয়ার জন্য। খুবই দারুণ। একটু পরে আমরা পদ্মা সেতুতে উঠবো। বন্ধুরা, পদ্মা সেতুতে উঠবো, আপনারা আমাদের সঙ্গে সুন্দরভাবে থাকুন। পদ্মা সেতুটা আপনারা দেখতে পাবেন। আমরা কিভাবে পদ্মা সেতু পার হয়ে কতক্ষণ লাগে সব কিছু আপনাদেরকে আপডেট দেখাবো। এই সেই সুন্দরবন এক্সপ্রেসটি দেখলেন, একেবারে দ্রুত গতিতে আমাদের পার হয়ে চলে গেল। এখানে 4টা প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে, ও পাশে 2টা, এ পাশে 2টা। প্রথম প্ল্যাটফর্ম দিয়ে একটু আগে সুন্দরবন চলে গেল, আপনারা দেখলেন। এখন এই পদ্মা রেলওয়ে স্টেশন থেকে গাড়ি ছাড়বে, আমাদের ট্রেনটা ছেড়ে দেবে, আন্তনগর ট্রেন। আমরা কিছুক্ষণের মধ্যেই ব্রিজে উঠব, পদ্মা ব্রিজে উঠে যাব। ব্রিজটা আপনারা দেখতে পাবেন। দেখুন, অনেক দূর থেকে বাঁকা হয়ে খুব গতিতে এবার মূল যে পদ্মা সেতুর মধ্যে প্রবেশ করতেছে। আমার হাত বাতাসে খুব কাঁপতেছে, তারপরেও আমি ধরে রাখছি, আপনাদেরকে কিছুটা হলেও দেখাতে পারবো। এই কারণে, যদিও সুন্দরভাবে দেখাতে পারছি না, তারপরেও আপনারা আমার সাথে থাকুন এবং একটু দেখুন আসলে কত কষ্ট হচ্ছে ধরে রাখতে। এই যে পদ্মা সেতুর ভিতরে ঢুকে যাচ্ছে, দেখেন, এই যে ঢুকে গেল, এই যে মূল মূল সেতুতে এই যে চলে আসলো, এই যে মূল সেতু। অনেক কষ্ট করে ধরে রাখছি ক্যামেরা, ধরে রাখা খুব কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে। আপনারা দেখুন কেমন দেখা যাচ্ছে, এই দেখুন, অনেক কষ্ট করে ঠেকায় রাখতেছি। যা হোক, আমি ক্যামেরা ঠিকমতো ধরে রাখতে পারছি না বলে আমি ক্যামেরাটা ক্লোজ করে শেষের দিকে নিয়ে যে আপনাদেরকে দেখাবো। মূলত 8 মিনিট এই সেতুটি পার হতে আমার সময় লেগেছিল এই ট্রেনে। আপনারা এইভাবে দেখতে তো আসলে খারাপ লাগে কাঁপাকাঁপি অবস্থায়, তাই ক্যামেরাটা ক্লোজ করে নিচ্ছি। আপনারা সামনের দিকে গিয়ে দেখতে পাবেন সব কিছু। কিছু দূর আসার পরে দেখা যাচ্ছে নদীতে চর পড়ে গেছে, বালি দেখা যাচ্ছে, পানি দেখা যাচ্ছে না। এই চরটা কিন্তু আসলে মাঝখানেই দেখা যাচ্ছে। উম, এই নদীর মাঝখানে এরকমের চর পড়ে গেছে। কিছুদিন পরে পানি পাওয়া যাবে কিনা সন্দেহ। ভবিষ্যতে এই নদীটা আসলে বিলীন হয়ে যাবে কিনা আমার সন্দেহ লাগতেছে। আমরা সেতুর শেষ প্রান্তে চলে আসছি। এখন মূল সেতু থেকে গাড়িটা নেমে মূল যে প্ল্যাটফর্ম সেখানে নেমে চলে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আর মূল ব্রিজের উপরে নেই, এখন মূল ব্রিজ থেকে নিচে চলে আসলো।
বন্ধুরা, এখন আমরা চলে আসছি ওপারে। এই যে স্টেশনটা দেখতে পাচ্ছেন, আসলে পদ্মার এপাশেও একটা স্টেশন, ওপাশেও একটা স্টেশন। তো এই যে ওপারে এসে যে স্টেশনটা দেখতেছি, এটা নাম দেওয়া হয়েছে মাওয়া স্টেশন। সেই মাওয়া স্টেশনটা আমরা পার হয়ে চলে যাচ্ছি। তাহলে ওই পাশে আমাদের কাশিয়ানের ওই পাশে ছিল হলো পদ্মা স্টেশন, আর এই পাশে মাওয়া স্টেশন। এখানে দাঁড়ালো না, তবে ওই আগের বার দাঁড়িয়েছিল হলো সুন্দরবন ট্রেনটি ক্রসিং করার কারণে ওখানে একটু বিরতি দিয়েছিল, কিন্তু এখানে আর বিরতি হলো না। খুব মনে পড়ছে, ঝকঝকাঝক ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই। এই যে সেই কবিতার সাথে মিলিয়ে দেখুন কত সুন্দরভাবে ট্রেনটা চলে যাচ্ছে বাঁকা হয়ে। আহ, চমৎকার দৃশ্য। দেখতে দেখতে আমরা শ্রীনগর রেল স্টেশনে চলে আসলাম। এখন এখানে ট্রেনটি দাঁড়ালো না, ট্রেনটা ট্রেনে চলে গেলো একেবারে। যেহেতু আন্তনগর এক্সপ্রেস, দাঁড়ানোর কোনো যুক্তিই আসে না, চলে গেল ট্রেনটি একেবারে ঢাকার উদ্দেশ্যে চলেই গেল, আর দাঁড়ালো না। শ্রীনগর পার হয়ে আমরা চলে গেলাম। দেখতে দেখতে আমরা আরেকটা স্টেশনে চলে আসছি, নিমতলা স্টেশন। এই নিমতলা স্টেশনেও আমরা দাঁড়াবো না, মাঝখানের প্ল্যাটফর্ম দিয়ে দেখেন চলে যাচ্ছে। এটাই হলো আন্তনগর এক্সপ্রেসের একটা গুণ, কোনো জায়গায় দাঁড়ায় না, একেবারে যায় আর যায়, চলে আর চলে, ডাইরেক্ট চলে আসতেছে কমলাপুর রেল স্টেশনে। যাই হোক, আমরা দেখালাম আপনাদেরকে নিমতলা স্টেশন। স্টেশনগুলো আপনারা মনে রাখুন কোন কোন জায়গায় স্টেশন আছে। নিমতলা স্টেশন আমরা পার হয়ে চলে যাচ্ছি। দেখুন কত সুন্দর বিল্ডিংগুলা, চমৎকার লাগতেছে একেবারে, ভিউগুলা দেখার মতো। অসাধারণ অসাধারণ। দেখুন আরো একটা ভিউ, দেখুন কত সুন্দর, চমৎকার, গোলাকার, কি সুন্দরভাবে রেলটা বাঁকা হয়ে সামনের দিকে আগাচ্ছে দেখুন। বন্ধুরা, আমরা ঢাকার মধ্যে প্রবেশ করছি, কমলাপুর রেল স্টেশনের খুব কাছাকাছি। আর অল্প কয়েক মিনিটের মধ্যেই আমরা কমলাপুর রেল স্টেশনে দাঁড়াবো। আপনারা অল্প সময়ের মধ্যে দেখতে পাবেন। তার আগে আমরা গ্যান্ডারিয়া স্টেশনটা পার হচ্ছি। এই গ্যান্ডারিয়ার পরে যেয়ে আমরা কমলাপুর দাঁড়াবো।
কমলাপুর এই গ্যান্ডারে এখানে দাঁড়াবে না, একটানে চলে যাবে। যদিও গতি কম, ঢাকার মধ্যে এই কারণে গতি কম। কমলাপুরে পৌঁছে গেছি, এখনই এখানে দাঁড়াবে, আমরা প্ল্যাটফর্মে নামবো। দেখেন কত আস্তে যেয়ে দাঁড়াচ্ছে। এখন কমলাপুর রেল স্টেশনে চলে আসছি, কমলাপুর নামলাম। এখন আমরা আমাদের গন্তব্য ঢাকা মেডিকেলে যাব, সেইখানে রোগী দেখব। আপনারা সঙ্গে থাকুন। কমলাপুর স্টেশনের থেকে পাশেই নিউ সামিয়া হোটেলে খানা খাইতে আসলাম। এখন সময় বাজে 10টা। যখন আমরা ট্রেনে রওনা দিছি তখন ছিল 1:45, আর এখন 10:45 আমরা এখানে এসে নামছি। এখন বেঙ্গল রুটি খানা শেষ করে এবার আমি কমলাপুর রেল স্টেশনের পাশেই চলে আসলাম মেডিকেলে কিভাবে যাব সেই ব্যবস্থা নেওয়ার জন্য। আমি আপনাদেরকে জানিয়ে রাখি, যদি আপনারা বাসে যান তাহলে আপনারা গুলিস্তানে যাবেন, মাত্র 10 টাকা লাগবে। আর যদি আপনারা এই বাসে না গিয়ে যদি রিক্সায় যান তাহলে আপনাদের লাগবে 50-60 টাকা। এজন্য আপনারা যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেভাবেই আপনারা যাবেন। গুলিস্তান থেকে আপনারা যেকোনো একটা রিক্সা নিবেন। রিক্সা নিয়ে সেখান থেকে আপনাদের ভাড়া নিবে হলো, দামাদামি করে যদি নেন 40 টাকায় আপনি চলে যেতে পারবেন। আর কেউ আপনার কাছে হয়তো 60-70 টাকা চাইবে, 80 টাকা চাইবে। একটু দামাদামি করে আপনি যেতে চাইলে যেতে পারবেন। এই যে আমি নগর ভবনের সামনে দিয়ে ঢাকা মেডিকেলে চলে যাচ্ছি। গুলিস্তান থেকে আমি রিক্সায় উঠছি। যা হোক, জরুরি বিভাগের সামনে আমি চলে আসলাম। এখানে আমি ভিতরে প্রবেশ করে আমি রোগী দেখব। আজকে আর এ পর্যন্তই থাকলো। ভিতরে কি হলো, কি দেখলাম, রোগী দেখলাম কিভাবে কি, সেগুলো আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। পাশাপাশি আমি আপনাদেরকে কমলাপুর রেল স্টেশনটাও ঘুরে ঘুরে দেখাবো। আপনারা আমার পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।